স্বাধীনতা পরবর্তীতে আপনারা দেখেছেন শেখ মুজিবুর রহমানের অপশাসন দুঃশাসনের কারণে লুটপাট, মানুষের উপর জুলুম নির্যাতন, 30,000 ভিন্ন মত পথাবলম্বী বিরোধী নেতাদেরকে হত্যা করা হয়েছিল। প্রথম ক্রসফায়ারে দিয়েছিলেন সিরাজ শিকদারকে। 17 বছর আমরা নির্যাতন সহ্য করেছি। আমাদের দলের বহু নেতা কর্মীরা আপনার কামরাঙ্গীর চর, হেমায়েতপুর, সাভার বাড়ি ভাড়া যখন শেষ হয়ে যায় তখন আপনার ধান খেতেও রাত্রি যাপন করেছিলেন। মফস্বলের নেতারা ঢাকা শহরে এসেও উবার চালিয়েছেন, বাইক চালিয়েছেন কিংবা রিক্সা চালিয়েছেন। 17 বছরে বিএনপির 17 জন কর্মী এই দল ছেড়ে যায় নাই। বিএনপিকে কটাক্ষ করবেন না। 17 বছর আমরা আন্দোলন করেছি, আরো 17 বছর না 1700 বছরও যদি আমাদের প্রয়োজন হয় আমরা না থাকতে পারি, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই দল থেকে যাবে। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই দেশ থেকে যাবে। যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতেন আওয়ামী লীগ, আপনাদের মনে আছে যে 21শে পদক শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি, সেই 21শে পদক প্রবর্তন করেছিলেন জিয়াউর রহমান সাহেব। স্বাধীনতা পদক সেটাও প্রবর্তন করেছিলেন মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, সেটাও বেগম খালেদা জিয়ার সরকার যখন প্রথমবার এসেছিল তখন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বিদেশে আমাদের যে প্রবাসী ভাইরা, যে রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশ থেকে ডলার পাঠায়, আর হাসিনা তার পরিবার এবং আওয়ামী লীগের লুটেরা এই দেশ থেকে আমার শ্রমিকের রক্ত ঘামে ভেজা সেই ডলার বিদেশে পাচার করে নিয়ে যান। আমরা তাদের সকলের বিচার চাই। বাংলাদেশে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত, বিচার হতেই হবে। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা। এই রাষ্ট্র কাঠামো, এখন আসছে মেরামতের বিষয়। এই রাষ্ট্র কাঠামো কে করেছিলেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যখন ঘোষণা করেছিলেন, আই মেজর জিয়া ডু হিয়ারবাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই বাংলাদেশের ভৌগোলিক সংস্কার, আমরা যে মানচিত্রটা পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছে, সেইটার জন্য সবচেয়ে বড় অবদান যদি কেউ করে থাকেন, রেখে থাকেন, সম্মুখ সমরে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেটা হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা গর্ব করে বলতে পারি আমরা শহীদ জিয়ার সৈনিক। 1975 পরবর্তী যেই বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি ছিল হেনরি কিসিঞ্জারের কথায়, সেই বাংলাদেশকে সুজলা সুফলা শস্য শ্যামলা সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলেছিলেন, সেটার নাম জিয়াউর রহমান। গার্মেন্টস শিল্পের কথা বলেন, আপনার গার্মেন্টস মালিক, আপনার বিজিএম এর এক সভাপতির সঙ্গে টক শোতে বলেছিলাম যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কটাক্ষ করে কথা বলেন, বাংলাদেশ থেকে যদি রেডিমেড গার্মেন্টস বিদেশে রপ্তানির উদ্যোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান না নিতেন, তাহলে আপনাদের মতো লোকরা মার্সিডিজ, বিএমডব্লিউ আর অডি গাড়ি চালাতে পারতেন। বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট ছিল। স্বাধীনতা পরবর্তীতে আপনারা দেখেছেন শেখ মুজিবুর রহমানের অপশাসন দুঃশাসনের কারণে লুটপাট, মানুষের উপর জুলুম নির্যাতন, 30,000 ভিন্ন মত পথাবলম্বী বিরোধী নেতাদেরকে হত্যা করা হয়েছিল। প্রথম ক্রসফায়ারে দিয়েছিলেন সিরাজ শিকদারকে। আমরা সেই হত্যাকাণ্ডের বিচার চাই এই বাংলাদেশে। আমাদের নেতা ম্যান পাওয়ার মিনিস্ট্রি করেছিলেন 1976 সালে। 1977 সালে ব্যুরো অফ ম্যান পাওয়ার করেছিলেন, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করেছিলেন, লেদ মেশিনে মেশিন কিভাবে রিপেয়ার করতে হয় সেভাবে শ্রমিককে কম অল্প হোক যেটাই হোক শিক্ষিত করেছেন এবং মধ্যপ্রাচ্যে শ্রমবাজার তৈরি করেছেন। আমরা বিদেশি শ্রমিক ভাইদের কাছ থেকে রেমিটেন্স পাই, বৈদেশিক মুদ্রা অর্জন করি, গার্মেন্টস থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করি, যেটা বাংলাদেশের জিডিপিতে সবচেয়ে বেশি আপনার অবদান রাখে। এক ফসলা জমি ছিল, সেই জমিকে 3 ফসলা জমিতে তিনি রূপান্তরিত করেছেন। ধান গবেষণা ইনস্টিটিউট করেছেন গাজীপুরে। বিদেশে অনেক শিক্ষিত শিক্ষকদেরকে, উচ্চশিক্ষিত শিক্ষকদেরকে এই দেশে এনে
গবেষণায় লাগিয়ে দিয়েছিলেন, যোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় তিনি বসিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় 1980 সালে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে প্রথমবার বিদেশে ধান রপ্তানি করেছিল, চাল রপ্তানি করেছিল। এটাই ছিল জিয়াউর রহমানের দর্শন। সংস্কার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামটাই একটা সংস্কার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা সংস্কার, বেগম খালেদা জিয়া, তারেক রহমান সংস্কার।